كلامه المجيد وفرقانه الحميد محبت پڑی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الذین آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وأيضا قال بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে রমজানুল মুবারকের পরে যদিও ঈদের পরের দিনের একটা জুমা ছিল ওইটা ঈদের পরে সাথে সাথে হিসাবে এইটাই প্রথম জুমা বলা যায়। যাই হোক এই সাইয়্যিদুল আইয়াম বা সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে ইমানদারের ঈদের দিনে কাদের আমার ভাইরা ঈদ পায় না অথচ সহিহ হাদিস এই জুমার দিনের ঈদের ব্যাপারে 52 সপ্তাহ 52টা ঈদ। সমস্যা হইল খুশি বুঝে ঈদ বুঝে না, লাউ সিনে কদু সিনে না, এই হলো দুঃখ। খুশি বুঝে, খুশির আরবি হলো ঈদ, ঠিক না? খুশির আরবি হলো ঈদ। এখন এরা খুশি ছিলে ঈদ ছিলে ব্যতিক্রম কথা না। 20 টাকা ছিনলে 20 টাকা ছিনা বাকি থাকে, 2500 ছিনলে কি 2500 বাকি থাকে? মানুষ 2500 আর 2500 এক না দুই? ঈদ আর খুশি এক জিনিস, আনন্দ আর ঈদ এক জিনিস। আনন্দ হলো বাংলা, আরবিতে হলো ঈদ। তো যাই হোক ইমানদারের ঈদের দিনে কারণ বেঈমানদের কিসের ঈদ? বেঈমানদের আমলের কোনো লাভ হবে না, কারণ আকীদা ইসলামের কালেমা পড়ার পরেই নামাজ, কিন্তু নামাজের আগে এই রোজার হাদিসে আসছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফ। ঈমানের সাথে আগে ঈমান, এরপরে সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানের সাথে সওয়াবের নিয়তে, যদি আগে কইতে যে সওয়াবের নিয়তে ঈমানের সাথে, নো নবী কেন নো, ঈমান ছাড়া কিসের রোজা? যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে যারা রমজানুল মুবারকের রোজা পালন করে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের পিছনে সব গুনাহ শেষ। সুবহানাল্লাহ। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কোরআনের যত জায়গায় আমলের দাওয়াত, প্রথম ঈমানের দাওয়াত। যত জায়গায় আমলের দাওয়াত প্রথমে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন, এরপরে আমলের কথা বলছেন। এখন আমরা কিন্তু আমলের দাওয়াত দিচ্ছি, দিতেই হবে, কিন্তু সে ঈমানের আগে না, আগে ঈমান। আগে আল্লাহ রাসূলকে চিনতে হবে, এরপরে আমল করতে হবে। বলে হুজুর নাসিম নাকি আর নামাজ পড়ে? নামাজও যদি আপনি পড়েন তাহলে রাসূলকে অসম্মান করার মতো কোনো প্রায়োরিটি আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নাই। যেখানে কবরের ফাইনাল পরীক্ষা নবুত, কবরের ফাইনাল পরীক্ষা, কিন্তু আল্লাহ বলেছেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আমার আল্লাহ দৃঢ় রাখবে। তাদেরকে কি বলে? দৃঢ় রাখা বাংলা কি? ঈমানদারদেরকে মজবুত রাখবেন কবরে। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে মজবুত রাখবেন আল্লাহ কবরে। ঈমানদাররা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দয়া করে আল্লাহ নিজেই বলছেন আমি এদেরকে দৃঢ় রাখবো, মজবুত রাখবো, এদেরকে একবারে দৃঢ় পথ রাখবো। কাদেরকে? ঈমানদারকে।
ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাইলে তাদেরকে বিল কওলি সাবিত। সুবহানাল্লাহ। এখন ঈমানদার পাওয়াই তো মুশকিল। ঈমানদার মুশকিল, অনেক মুশকিল। নামাজ পড়লে সে নবী চিনতে বাধ্য। কেন? আমি গজলে লিখছি না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, তবে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আমার তো মনে হয় যদি যারা আমার মতো কম বুঝেন এই গজলটা চিন্তা করলে তো রাসূল চিনা সম্ভব। পৃথিবীর কোন রাজা বাদশাকে সালাম দিলে নামাজ বাতিল, আর আল্লাহ আইন করছে হাবিবকে সালাম না দিলে নামাজ বাতিল। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখানো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হায় হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আইন করলেন, কেমন বিধি আমার আল্লাহ করলেন, কেমন ল পাস করলেন যে প্রথম প্রশ্ন আমাকে নিয়ে, দ্বিতীয় প্রশ্ন ধর্মকে নিয়ে, ফাইনাল পরীক্ষা রাসূলকে নিয়ে। আপনি যদি 3 পরীক্ষায় 2 পরীক্ষা গোল্ডেন প্লাস পেয়েছেন, লাস্টে ফেল, পিছনে কি হলো, কি পাস হলো? প্রথম 2 পরীক্ষা গোল্ডেন প্লাস, প্রথম সাময়িকে গোল্ডেন প্লাস, দ্বিতীয় সাময়িকে গোল্ডেন প্লাস, কিন্তু বার্ষিক পরীক্ষায় ফেল করছে। আল্লাহ দিলে কি হলো? কথা বলা। আমার আল্লাহর কত নবীকে আল্লাহ চিনাইতেই চায়, হাবিবকে আল্লাহ চিনাইতে চায়। এই জন্য আল্লাহ কার তোমরা সবাই কাটো আমার নামে কসম, আর আমি কাটি আমার হাবিবের নামে কসম। আল্লাহ 14 বার হাবিব সাহেবরা বলতে পারবে, 14 বার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলতেছেন লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমি আপনার জান মোবারকের কসম কাটি। কিরে বাবা, আল্লাহ হাবিবের প্রাণ মোবারকের কসম কাটতেছেন। হাবিবকে সবাই কসম কাটে, নবীজির চেহারা মোবারকের কসম কাটতেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিদ বিন মুগীরা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওই বান্দর বলছিল আপনি তো একজন পাগল। নাউযুবিল্লাহ। আমার আল্লাহকে জিবরিল একটা দৌড় মারো, যায় হাবিবকে সালাম দাও আর বলে দাও বন্ধুর কোনো কথা বলা লাগবে না, বন্ধুর বিরুদ্ধে কথা বলছে বাটপারে জবাব দিব আমি আল্লাহ। আমার আল্লাহকে মা আনতা, নো নো, আপনি বিনিয়ামতি রাব্বিকা, রব্বুল আলামিনের নিয়ামতে বিমাজনুন, আপনি পাগল নন। এরপরে আমার আল্লাহকে বেয়াদব, তুই যখন আমার হাবিবের ব্যাপারে মন্তব্য করছিস, যে হাবিবের চেহারা মোবারক, যেটা গজলের মধ্যে গত আগস্টে যেটা লেখা হয়েছিল, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহানের প্রতিলা আসহাবি কানজুম হাদিসে পেলাম, আসহাবি কানজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। শুধু চেহারা মোবারক দেখে হাজারো হাজার কাফের মুসলমান নবীকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করেছেন নামাজে। কাফের বলল আপনি পাগল, আল্লাহ কেন? সুবহানাল্লাহ। নবী বলে নাই নো, আল্লাহ কেন?
মা আনতা মানে মা মানে নো, আনতা আপনি, সুবহানাল্লাহ, বিমাজনুন কেমনে বিনিমাতি আমি আল্লাহর নিয়ামতে, বিমাজনুন আপনি পাগল না। যেহেতু বেয়াদব মন্তব্য করছে, এই বেয়াদবের 10টা দোষ, এই জন্য নবী সম্পর্কে খুব সাবধান থাকতে হয়। আপনি সম্মান করতে না পারলে বেয়াদবি করবেন, কারণ সম্মান সবাই সবাই তো জান্নাতে যাবে না, নবীর পক্ষের মানুষগুলি জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। যত বড় আমলকারী হন, যদি রাসূলের সাথে বেয়াদবি হয়, কোরআনে কোন আয়াত দুর্বল আছে? যদি কেউ চিন্তা করে সে কাফের না মুসলমান? কোরআনের একটা অক্ষর পর্যন্ত দুর্বল বলা যাবে না। হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামরা বিভিন্ন মন্তব্য করেছেন, মুরসাল বলেছেন, জয়ীফ বলেছেন, মওজু বলেছেন, দুর্বল বলেছেন, হাসান বলেছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু কোরআনের ব্যাপারে কথা হবে না। ওই আল্লাহ বলেছেন যত বড় আমলকারী হয়, যত বড় আমলকারী হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রমজানের পরের জুমাই এই আলোচনাটা কেন করতেছি? আগামী 1 বছর যেন হাবিবের সাথে কোনো বেয়াদবি আপনারা না করেন। কারণ সালোয়ারের মধ্যে পানির একটা পানি থাকবে না। সালোয়ার চিনেন? আসলে চিনেন? আপনারা, আমরা যারা বাড়িতে, আমি কিন্তু বাড়ি দেশের মানুষ, আমরা যারা বাড়ি দেশের মানুষ, নবীনগরের মানুষ সালোয়ার চিনার কথা। আগে পাশের সালোয়ার দিয়ে মাছ ধরতো মানুষ, ব্যবসা ছাড়া, দেখছেন? আমি নিজে ধরছি, বাঁশের চাদর দিয়ে মাছ ধরছি, কচুরি পাড়ার নিচে ঢুকে দিয়েছি, উঠতে থেকে কই মাছ উঠছি। এখন তার ওই বাঁশের চাদরের ইয়াটা নাই, জাল আছে, জাকি জাল, কুনি জাল কয়, কোনো কেউ জাকি জাল, কেউ খাওয়া জাল, এইটা আছে। এইবারও 3টা রুই মাছ ধরলাম পুকুরে। এই অবস্থা বাবায় নাই, মায় নাই। এই পুকুরের মাছ দেখলে বাবায় মায় না জানি কত খুশি, বড় বড় রুই মাছ। তো যাই হোক, কি যেন রমজানের পরের প্রথম জুমায় হাবিবকে চিনানোর জন্য কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলতে চাচ্ছি, যেন রাসূলের সাথে আপনাদের বেয়াদবি না হয়, আমার ছাত্র শিক্ষক সহ। কারণ আমার আল্লাহ বলতেছেন, বন্ধুর কণ্ঠ মোবারকের চেয়ে একটু যদি কণ্ঠ কারো উঁচা হয়, এই জন্য এই কোরআনের আয়াতটা কাউসার শরীফের উপরে এখনো লেখা। কেন? ওখানে যে আছে জোরে জোরে কান্দা পর্যন্ত কান্দো, কিন্তু জোরে কান্দার বান। নুজুলে খাস হুকুমে আম, ভাঙ্গা না বললে বুঝবেন না। মানে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াত, একটা আয়াত বাকি নাই, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। সুবহানাল্লাহ। নাজিল হইছে কারণে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত একরকম, ব্যতিক্রম কোন কিছু করা যাবে না। এই জন্য আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনের এই আয়াত নাজিল করে রাসূলকে চিনাইতে চায়। এ পাগলারা, আমার বন্ধুর কণ্ঠ মোবারকের চেয়ে যদি কারো কণ্ঠ উঁচা হয়ে যায়, কইতাছে কে? আল্লাহ। আল্লাহ বুঝাইতেছেন কণ্ঠ মোবারক দিয়া, কিন্তু সব কিছু এখানে চলে আসছে যেহেতু নুজুলে খাস হুকুমে আম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমরা যদি আমার হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে, মানে এইটা দিয়া বুঝাইলেন যে তোমরা হাবিবের অগ্রে যদি চলে যাও, হাবিবের সাথে যদি বেয়াদবি করো, নবীর সাথে যদি গুস্তাখি করো, কারণ এইটাও বড় একটা গুস্তাখি, যেটা আমাদের অনেক আলেম ওলামারা ছাত্রদেরকে শিখাইছে, কি নবী আমার মতো। দলিল কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত বড় ভুল ব্যাখ্যা। হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কোরআনে আছে,
আছে, কিন্তু কেন বলেছে এইটা তো তুমি বললা না। শুধু সরাসরি অর্থ দিয়ে তুমি কোরআন বোঝাইতে পারবা না, কারণ যদি সরাসরি অর্থ করো তাহলে ইমানে আঘাত চলে আসবে। যেমন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহকে কোরআন কত বড় মকরবাজ। আমি আরো এটা বিপরীত আমি কইতাম না, তোরা কত বড় মকরবাজ আমি বুঝো না। এই অর্থ যদি কেউ লেখে অর্থ কাফের হয়ে যাবে। আমার নবী অবয়বে আমাদের মতো সূরত মুবারকটা কথা পায়, সূরত মুবারকটা কাবার মুবারক লাগায় দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসল সূরতে নবীকে দেখছিলেন, তাও কবি মাদ্রাসা রাখছে তাওরা ভাষায় আলেমে কিতাবটা লিখছে মেরাজ সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন অরিজিনাল সূরতে আবার রাসূলকে দেখছেন। নবীকে দেখে আল্লাহ দেখার পরে নবীকে আমারে যেভাবে তিনি দেখছে এটা কারো কাছে বলবা না, কিন্তু মানুষকে কিন্তু যেটা নিষেধ করা হয় ওইটা মানুষ বেশি বলতেছে। যদি আপনার ছেলেরা আপনি কন যে তুই দক্ষিণ খান যাবি, উত্তর খান যাবি, এই উত্তর আওয়াজ যাবি, কিন্তু গুলশান যাবি না, ওই গুলশান আগে যাবে। তুই উত্তর খান যাবি, দক্ষিণ খান যাবি, কাওলা যাবি, কিন্তু গুলশান যাবি না, আগে যাবে, এক নম্বরে গুলশান যাবে। বাবা নিষেধ করলো না। নবীজি বললেন আমারে যে সূরতে দেখছো আলী, তুমি তো ওই আলী, কোন আলী? কানা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরজা তুমি। তুমি সহ্য করতে পারছো, এটা কেউ সহ্য করতে পারবে না, বলবা না। আলী তো পেট ফিরে যাইতেছে, এত সুন্দর সূরতে দেখছি। কিতাবটা কওমি মাদ্রাসার এক হুজুরে লিখছে, সত্যটা লিখছে, কোনো অসুবিধা নেই, সত্য গোপন থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াজটা আমার কাছেতে আছে, অনেক পুরানো ওয়াজ এই ওয়াজ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা করে নবীজি নিষেধ করছে, কি করতাম, একবারে মরুভূমির মধ্যে যাইয়া একটা কুয়া, শুকনা কুয়া, কুয়ার মধ্যে নামতে পারি। গত রাত্রে আমি নবীকে এই সূরতে দেখছি। মানে ঘটনাটা আপনি ঝগড়া লাগছে, অনেক মনে কষ্ট, দেখবেন কারো কাছে বলতে পারলে হালকা লাগবে। আলী ভাই আমার পেট ফুলিয়া যাইতেছে, হালকা হইতে পারতেছি না। একবার একটা কুয়ার মধ্যে শুকনা কুয়া নাই, এই কুয়া গত রাত্রে রহমাতুল আলামিনকে আমি এই সূরত মুবারক দেখছি। এই বলার সাথে সাথে শুকনা কুয়া ফাইটা চৌচির হয়ে পানি উঠতে শুরু করল। পানি সারা মরুভূমি তলিয়ে যাচ্ছে পানিতে, সুবহানাল্লাহ, পানিতে তলিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কুয়া তো আয়া করছে, হ্যাঁ এই খবর জানে না, খবর আসছে যে পুরা মরুভূমি পানিতে সরাসরি হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির দরবারে যায়, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এই খবর তো বিপদের খবর। কি খবর? কুয়ার মধ্যে থেকে কুয়া ফাইটা চৌচির হয়ে পানি উঠে মরুভূমি তলায় যেতেছে। আলীরে ডাক দাও, আলী খবর কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন এই আপনাকে এত সুন্দর সূরত মুবারক আমি দেখছি, এটা আপনি কইছেন কইরে না কইতাম, মাটির কাছে কইছে, মাটিও সহ্য করতে পারে। যাও আমার কথা যায় বলো, নবীজি বলছে, আমার নবী তো মাটিরও নবী। নবীজি বলছেন বুইস্তু ইলান নাস, বাবা লেখাপড়া করো, বুইস্তু ইলান নাস কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি কিন্তু তোমাদের সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি কিন্তু সমস্ত মাখলুকাতের নবী। সমস্ত মাখলুকাতের নবী আমার নবী। ওই নবীকে ওলিদ বিন মুগীরা কয় আপনি একজন পাগল। আমার আল্লাহকে আমার রাসূলের দোষ যদি কেউ বলে, ও আমার মতো বল, যখনই আপনি কাউকে আপনার মতো ভাববেন তখন আপনি তাকে ইজ্জত করতে পারবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পাগলগুলি, এই নরাধমগুলি, এই গোলামগুলি, এই গুনাহগারগুলি নবীকে সম্মান করতে পারতেছি কেন, আর অনেক বড় বড় আলেম কেন সম্মান করতে পারতেছে না? অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। ওই ভাইজানের আগে আমরা সম্মান করে কথা বলছি, ওই ভাইজানেরা রাসূলকে নিজের মতো ভাবে। নবীজির 5টা আঙ্গুল মোবারক থেকে
রক্ত মোবারক বের হওয়ার কথা, সাহাবীদের যুদ্ধের ময়দানে পানি নাই, নবী 5টা আঙ্গুল মোবারক চুবিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস, 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। তুমি সান্দুর ভাবে অবয়ব দিয়ে তুমি রাসূলের সাথে তুলনা করতে চাও? কেন কইছে আল্লাহ জানো? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, 10 পারা 10 পৃষ্ঠা। উযাইরকে ইহুদিরা বলল খোদার পুত্র। নাউযুবিল্লাহ। মুজিজা একটা, কয়টা গো? 100 বছর মইরা আছিল, ইন্তেকাল হয়ে আছিল, 100 বছর জীবিত হইছে, মানুষ কয় আপনি অবশ্যই আল্লাহর ছেলে। আমার আল্লাহ কয় সর্বনাশ, একটা মুজিজ দেখে আমার সাথে শরীক বানায় লাইলো। ইসরাহুল্লাহকে ওয়াকালাতিন আলেমরা শোনো, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা, নাসারা মানে খ্রিস্টান, খ্রিস্টানরা ইসরাহুল্লাহ ঈসা নবীকে বলল খোদার ছেলে। নাউযুবিল্লাহ। ইসরাহুল্লাহ 6টা মুজিজা, উযাইর নবীর একটা মুজিজা, 6টা মুজিজা দেখা ঈসা নবীরে খ্রিস্টানরা, এই বাইডেনের দেশের মানুষেরা এরা বলল ঈসা নবী খোদার পুত্র। নাউযুবিল্লাহ। আর উযাইর আলাইহিস সালাম 100 বছর ইন্তেকাল হয়েছিলেন, 100 বছর পর আল্লাহ জীবিত করছেন। এই জন্য মানুষকে আপনি কে কয় আয়া উযাইর, মানুষ দৌড়ায় পালায়, কারণ 100 বছর পর জীবিত হয়েছে, সর্বনাশ। আপনিও খোদার পুত্র। আমার আল্লাহকে জিবরাইল রে ব্যস্ত লাগছে রে। জিবরাইলকে ব্যস কি একটা মুজিজা দেখে খোদার পুত্র বানাইছে, 6টা মুজিজা ঈসা নবীর খোদার পুত্র বানাইছে। আর আমার হাবিবের মুজিজা মুহাদ্দিসিন ইকরামরা 65,000 মুজিজা করছে। এই সুবহানাল্লাহ একটা জোরে কর। আমার আল্লাহ কা জিবরাইল রে 6 মুজিজা দেখা আমার পুত্র বানাইছে ঈসা নবীরে, 1 মুজিজা দেখা উযাইর নবীরে আমার পুত্র বানাইছে। আর আমার নবীর মুহাদ্দিসিন ইকরামরা কোনছে 65,000। সুবহানাল্লাহ। মুজিজা মানে আশ্চর্য ঘটনা, যেটা স্বাভাবিকভাবে ঘটানো সম্ভব না। এর নবীরা ঘটাইলে হয় মুজিজা, ওলিরা ঘটাইলে হয় কারামত। এই আমার বন্ধু 65,000 মুজিজা দেখাইছে, দেখছে মানুষ, নবীরে না জানি খোদাও বইলা বানায়। এই জন্য আমি আল্লাহ বইলা দিলাম নবী খোদাও না, খোদার পুত্রও না। ইউহা ইলাইয়া, ইউহা এই আয়াতে, যে আয়াত দিয়ে তোমরা নবীকে নিজের মতো করতে চাও, এই আয়াতে বলে দিলাম তোমাদের কাছে ওহী আসে না, আমার বন্ধুর কাছে ওহী আসে। ওহী শুধু নবী রাসূলের কাছেই আসে, কারো কাছে আসে না। আমি আল্লাহ প্রথমে বললাম দেখতে তোমাদের মতো, পরে বললাম ইউহা ইলাইয়া, আমার নবী কিন্তু তোদের মতো না, নবী হইল রাসূল। এই জন্যই আমি গজলে লিখলাম তৌফিক দিও, শুনে তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাবো, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাবো, তৌফিক দিও কথা বলি, আমার গজল গায়ে হবে না ঢুকায় দেয়, এটা আমার মনে একটা দুঃখ, কিন্তু কেস করুম না আমি, যেহেতু নবীজির শান, আল্লাহ শান বলেন। আমার নামটা কইলে আমার কোনো ক্ষতি আছে? এই যে একটা গজলকে আমি লিখে নিচ্ছি, ছেলেরা লাগছে কোনটা
আপনি থাকেন জমিনে আর আপনি থাকেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। এটা আমার লেখা না, চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? আপনারা কেন এই কাজটা করেন? আমার গজল বললে আপনাদের নামটা দিয়ে দেন। জানেন সাইবার কেস কত খারাপ? কম পক্ষে 3 মাসের জেল হবে। যার গজল বা যার গান সে যদি কেস করে, অনুমতি ছাড়া কেউ যদি গায়, আবার তার গজল বা গান আপনার নাম দিয়ে দিলে এটা তো আরো অন্যায়। এটা আরো অন্যায়। আপনি নিজে লিখে বলবেন, অসুবিধা নেই, কিন্তু আর একজনের গান আপনার নাম দিয়ে দিবেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজির সামনে দাঁড়িয়ে রওজা পাক দেখিব, জানি মুবারক চুমিতে থাকি, ও জানি মুবারক চুমিতে থাকি। মাশাআল্লাহ, ও তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব, আশা যে হাবিবের সুপারিশ পাই। যেহেতু নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মোবারক জিয়ারত করলে আমি নবীজির কর্তব্য হয়ে যাবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। এই জন্য আমি লিখলাম রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব, আশা যে হাবিবের সুপারিশ পাইব, তৌফিক দিও জিয়ারত করিব, পাশে ইমাম হাসান শোয়া সালাম জানাবো, পাশে ইমাম হাসান শোয়া সালাম জানাবো, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। ও বলিউল্লাহ আমর তো নাই কি যে করিব, নবী নবী বলতে বলতে কালেমা পড়িব, নবী নবী বলতে বলতে কালেমা পড়িব, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব প্রাণ ভরে মন
কেন? আমি তোমাদের সাথে বাসায় একটু আড্ডা দেবো, সেই সময় আমার নাই। আমি তোমাদের সাথে রওজা পাকে বা কাবায় খানায় কাবা তোমাদের সাথে একটু অনেকক্ষণ কথা বলবো, এই সময় আমার নাই। কারণ আমি ওখানে ব্যাটারি চার্জ করার জন্য যাই। ওখানে যে যদি ফাঁকি ঝুঁকি চলে আমার মাহফিল বন্ধ হয়ে যাবে, আমার মাদ্রাসা আগাবে না। কারণ এত টাকা খরচ করে যাওয়ার পরে যদি ওখানে যে ফাঁকি ঝুঁকি চলে, ফাঁকি ঝুঁকি করো, আমার সাথে যদি কেউ যাওয়ার চিন্তা করো, নিয়ত করবা আগেই হুজুরে যা করে আমি তা করবো, তাইলে আমার সাথে যাইবা, নাইলে আমার সাথে যাইবা না। কারণ আমি আমার তোমাদের টাকা নিয়ে আমার বলে যাওয়া লাগবে, আল্লাহ আমাদের ভালো রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সাথে গেলে তোমাদের আমল করতে হবে। কারণ এক রাকাত নামাজ 50,000 টাকা, এক রাকাত নামাজ 1 লাখ টাকা, একটা খতম। আমি কিন্তু মাশাআল্লাহ 1.5 লাখ খতম করেছি। আমি কিন্তু আল্লাহর মেহেরবানি নবীজি, এটা তোমাদের বোঝার জন্য বলছি, তোমরা যাতে অনুপ্রাণিত হও। আমল দেখায়াও করা যাবে যদি অহংকার না আসে। আমল দেখায়াও করা যাবে যদি অহংকার না আসে। আমল দেখায়াও করা যায়, গোপনেও দেখায়া করা যায় যদি অহংকার না আসে, রিয়া না আসে। আর যদি অহংকার আসে তাহলে দেখায়া করার দরকার নেই। আমি 1.5 লাখ খতম করেছি। আমি 21 লক্ষ সালাতের তাসবিহ করেছি। 21 লক্ষ কম হবে। মদিনা শরীফে 12 দিন, 12 দিন 1250-এ কথা হয়। হাকিকতের কথা। হ্যাঁ, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। তা হুজুরের কথা অনুযায়ী গজলে করে দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছো রব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। নবীজি বলছেন, হুজুর হাকিকতের কথাটা বলছেন। শরীয়ত হলো হাদিস শরীফে আসছে, তাবরানী শরীফে 1 রাকাত পড়বা 50,000 পাইবা। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন তোমার মক্কায় যা দিছো আমার মদিনায় ডাবল দিতে হবে। তাইলে সেই হিসাবে মক্কায় যদি 1 লাখ হয়, নবীর দোয়া তো কবুল। কোন বাক্তার বলতে পারবে রাসূলের দোয়া কবুল হয় নাই? রাসূলের দোয়া কবুল। সেই হাকিকত চিন্তা শরীয়তে যখন বলে রয়েছে, শরীয়তে 1 রাকাতে 50,000 মদিনা শরীফ, আর হাকিকতে 1 রাকাতে 2 লাখ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার মদিনায় ডাবল দিতে হবে। আর আল্লাহ বলছেন লিকুল্লি নাবিয়িন দাওয়াত মুস্তাজাবাত। তিরমিজি শরীফ, প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে তাদের দোয়া কবুল। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত না, আমার মনে হয়
সুবহানাল্লাহ, কি কইবেন আপনি? এই জন্য কবিরা বলছেন মোহাম্মদ সিদ্দিক কুদরত তু রব সৃষ্টি কিয়া জানে, শরীয়ত মে তু বনতা হে, হাকিকত মে খুদা জানে। নবীজি দেখতে শরীয়তে আমাদের মতো দেখা গেছে, কিন্তু হাকিকতে রাসূলকে এটা একমাত্র আল্লাহ জানে। নবীকে আমাদের চিনা সম্ভব। আলী একবার দেখা কুয়ার কাছে গিয়ে কুয়া কয় আমি সহ্য করতে পারতাম না। সেই নবীর উম্মত আপনি আর আমি। ওয়ালিদ বিন মুগীরা কা পাগল, আমার আল্লাহ কা নো বাজার ছিল না। আমি বলি কেন প্রথম জুমায় রাসূল চিনাইতে চাইতেছে, কারণ আল্লাহ বলছে নবীর সাথে বিয়াদবি হইলেই 26 পারা 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 3 নম্বরের আয়াত 1 নম্বর সহ গুলো কয়ে দিতেছে। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, কপালে যেটা আছে সেটা হবে। কপালে সালি কি জানি, দিলে কালি কপালে সালি। দিল খোলসা আল্লাহ ভরসা। রাসূলকে চিন্তা কবরে যাইবেন, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের বাসিন্দারা কবর থেকে জুতার আওয়াজ পায়। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। এখন হাদিসের ব্যাখ্যা আছে, কোরআনে একটা আয়াত আছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি কবরবাসী মানে যারা মরে গেছে তাদেরকে শোনাইতে পারবেন না। এই আয়াতের সাথে সাথে আবার বলেছেন ইন তুসমিউ ইল্লা আইয়ুকিলু বিআয়াতিনা, হ্যাঁ যারা মুমিন যারা ঈমানদার তাদেরকে শোনাইতে পারবেন। কি বুঝলেন? এই যে কবর জিয়ারত কোরআনে আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে নি? আছে। এই যে কারেন্ট সরে পজিটিভ আছে নি? আছে। প্রত্যেকটা কথার পজিটিভ কি বলে, কি নেগেটিভ কথা থাকে। আসমানের বিপরীত, রাতের অন্ধকারে ভালো, প্রত্যেকটা বিপরীত কথা আছে। আল্লাহ বলতেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, তোমরা জানাজার সালাত পড়বা না। কারা? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। যারা মুনাফিকদের জানাজাও পড়বা না, তাদের কবর জিয়ারতও করবা না। বিপরীত রাখি কোরআনেই তো মাজার জিয়ারত কবর জিয়ারতের কথা কোরআনে। যারা মুনাফিক তাদের সালাত জানাজায় পড়তে নিষেধ করেছেন আল্লাহ, যারা মুনাফিক তাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। ঈমানদারের জানাজাও হবে, ঈমানদারের কবর জিয়ারতও করা যাবে, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এগুলো মনে রাখবেন। আমি একদিন থাকবো না, মসজিদ মাদ্রাসা থাকবে। এগুলো মনে রাখতে পারলে ঈমান শরীরের ঈমান, কারণ বড় কঠিন সময় আমরা পার করতেছি, যে বেড়া রিকশা চালায় হ্যাঁ বেড়া দিয়ে হাদিসের কথা কয় না, কথা কন না। রিকশা চালায় বিড়ি টানতেছে, আপনার কোরআনের কথা বুঝাইতেছে। কত বড় বাটপারি সিটারি চলছে পৃথিবীর জমিনে বর্তমান। বিড়ি টানে হ্যাঁ কোরআনের কথা কয়, হাদিসের কথা। এই জন্য খুব সাবধান। এখন যেহেতু প্রথম জুমাই বলি আমি, গত জুমাটা প্রথম জুমা, যেহেতু ঈদের পরের দিন, এইটা হলো মেইন প্রথম জুমা। ঈদের পরে আগামী রোজা পর্যন্ত যদি ইমানটা ঠিক থাকে, ওয়ালিদ বিন মুগীরা কয় নবীর ব্যাপারে মন্তব্য করলে আমি তার 10টা দোষ পৃথিবীর মানুষে জানায় দেব। নুজুলে খাস হুকুমে আবারও মনে করে দিলাম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এখন আমার আল্লাহকে ওয়ালিদ বিন মুগীরা মিথ্যাবাদী, ওয়ালিদ বিন মুগীরা চগলখোর, ওয়ালিদ বিন মুগীরা শয়তান, ওয়ালিদ বিন মুগীরা সীমা লঙ্ঘনকারী, এইভাবে 10-9 পর্যন্ত যাইয়া 10 নম্বরে ওর জন্মের ঠিক। আল্লাহ বলতেছেন 29 পারার 4 পৃষ্ঠা সূরা নূন আল কালামি ওয়া ইয়াসতুরুন, যে ওর জন্মের ঠিক নেই। এখন ও কয় যত কিছুই কও,
9 নম্বর পর্যন্ত আমার আমি নিজে খুঁজে পাইছি আমি কি লিগে নবীর বিরুদ্ধে কইতে গেলাম আমি যে আফসোস করতেছি আফসোস করলে কেমন কাত হয়ে গেছে কোরআন আয়াত নাজিল হয়ে গেছে ওর বিরুদ্ধে 10 নম্বর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদায় আমার দোষ কইল 9 নম্বর পর্যন্ত আমি পাইছি কিন্তু লাস্টের যে আমার বলে জন্মের ঠিক নেই বাপের ঠিক নেই এইটা আমি তো জানি না মার কাছে তলোয়ার লইয়া খারাইছে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই মা নবীজি কি কোনোদিন মিথ্যা বলছে মা কয় না যদি আজকে কিছু কয়ে থাকে ঈমান আনি বা না আনি আজকে দাও মিথ্যা কয় না কারণ নবীজি তো কইল তুমি যে আমার এই অনেক বছর যুগের পর যুগ মুগিরারে বাপ ডাকাই না মাই দিয়ার ফাদার কয় না আমি আজকে তো নবীজি কইছে হ্যাঁ বলে আমার ফাদার না আমার ফাদার বলে হুজাফা আমার বাপের নাম বলে হুজাফা মা বলতেছে এটা কি নবীজি বলছে হ্যাঁ তাহলে ঠিকই বলছে খুব সাবধান আল্লাহ কোরআন কিন্তু যারা রসুলের দোষ চর্চা করবে তাদের 10টা দোষ পৃথিবীতে বর্ণনা পৃথিবীতে প্রকাশ পাবে লাস্টেরটা হলো ওই যে নজরুলের খাস হুকুমে আম হিসাবে তার আর সামনে তার বলতে পারলাম এই জন্য সাবধান হাবিবের ব্যাপারে সাবধান কবরে যাবে আমার আল্লাহ এক জায়গায় বললে ইন্নাকা লা তুসমিউল মাউতা কবরবাসীরা শোনে না শুনবো না একটু হলে এই একই আয়াতে কইলে ইন তুসমিউ আইয়ুমিনু বিআয়াতিনা না বন্ধু ঈমানদাররা শুনবে এই জন্য নবীজি বললেন عن انس رضي الله عنه قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন মরে যাবে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে ফি কবরিহি তোমাকে কবরের মধ্যে রাখবে ওয়া তুওয়াল্লি ওয়া যাহাবা আসহাবুহু তোমাকে যখন রেখে কবরবাসী তোমাকে রেখে তোমার আত্মীয়স্বজন চলে যাবে তখন কি হবে জানা হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহি তখন তাদের পায়ের যে জুতা পায়ে দিয়া তারা যাবে মনের কষ্ট হাসি নাই কিন্তু জুতার আওয়াজ কবর থেকে তোমরা পাবে সুবহানাল্লাহ এটা হলো এই ইন তুসমিউ আইয়ুমিনু বিআয়াতিনা যারা ঈমানদার এই মানুষগুলি জোতার আওয়াজ হবে কাফেররা কথা পায় না তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক আমিন আমিন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা আমল করবে জান্নাতুল ফিরদাউসে নজুলা হুজুর কেবলার আমরা আগে আনলাম আর আমার আল্লাহ বলতেছেন আমার জান্নাতুল ফিরদাউস যারা ঈমান সহ আমল করবে আমার জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ এই জান্নাতুল ফিরদাউস যারা আমল করবে ঈমানের পরে ঈমানের আগে না ঈমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ বললেন তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউস সুস্বাগতম ওয়েলকাম জানিয়ে তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউসে নিয়ে আসবে জান্নাতুল ফিরদাউসটা কেমন জানো আমার আল্লাহকে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা একবার ঢুকবা আর কোনোদিন বাহির হইতে মনে যাবে না সুবহানাল্লাহ সেটা কারা যাবে যারা ঈমানদার হয়ে আমল করবে ঈমান কি ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর আল্লাহ বললেন আল্লাহ তো আছেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বললাম দুটোটা কালেমা রাখবে কিন্তু নবীজি বুখারীতে বলেছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান রাওয়াহুল বুখারী কোরআনের পরে বুখারীর স্থান আমার ভালোবাসার নামই হলো ঈমান সুবহানাল্লাহ মুসলিম শরীফে বলেন লা ঈমান লিমান লা মুহাব্বাত লা যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই আমি নবী ফতোয়া দিলাম আলা হযরতের ফতোয়া না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়া না ইমাম শাফির ফতোয়া রাসূলের নিজের ফতোয়া বলেছেন যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই আমি নবী ফতোয়া দিলাম তার ঈমান নাই সান্দুরবা খুব সাবধানে
কোরআনের পরে বুখারী, বুখারীর পরে মুসলিম, দুটোটা হাদিসে রাসূলের ভালোবাসার কথা আসছে। বুখারীতে আসছে আমার ভালোবাসা ঈমান, আর মুসলিমে আসছে আমার ভালোবাসা নাই, সে ঈমানদার দাবি করতে পারবে না। এই জন্য সাবধানে, খুব সাবধানে পা ফেলাইতে হবে, নবীর সাথে বেয়াদবি না হয়। আজকে এই রেকর্ড হচ্ছে, আজকে কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু কথা ওটাও সুন্দর। আমার আলিয়া সেকশনে যারা শিক্ষকতা করছেন, পারলে লাইভ দিয়ে দেয়, পারলে লাইভ দিয়ে দেয়। আমার এখানে যারা চাকরি করছেন, আমি বলবো চাকরি না, আপনার প্রতিষ্ঠান। এই ঘোষণাটা কয়টা মাদ্রাসায় দিবে? আপনার প্রতিষ্ঠান আপনি দেখতেছেন, আপনার প্রতিষ্ঠান আপনি দেখতেছেন। এরকম যারা আছে, এই জমায় যা হয়েছে হয়েছে, আগামী জমাতে আপনাদের পাগড়ি পরা অবস্থা, শিক্ষকরা সহ পাগড়ি পরা অবস্থা, আপনাদের হেফজখানার ছাত্রদের, আপনারা যে কয়জন শিক্ষক আছেন হেফজখানার শিক্ষকরা কয়জন ছাত্র ভাগ করবেন, আপনার ভাগের ছাত্র আপনি উপস্থিত করবেন। একজন অনুপস্থিত থাকবে, এটা আপনার জবাবদিহি করতে হবে। আমি স্পষ্ট বলে দিলাম, আমি আপনাদেরকে 16 বছর ভালোবাসা দেখাইছি, ভালোবাসার কোনো দাম আপনারা আমাকে দেন নাই, আমি স্পষ্ট বলে দিলাম। 16 বছর পরে আমি আপনাদের প্রতি একটা নির্দেশ দিলাম, প্রতিষ্ঠানের সাথে আমার কোনো স্বার্থ নাই। এখানে এই বাচ্চারা আমাদের ছেলে মেয়ে, এদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। ওযু গোসল থেকে শুরু করে সম্পূর্ণ মাসলা মাসাইল আপনাদের ভাগ করে শিখাইতে হবে। ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, নামাজের আরকান আহকাম 13 ফরজ, নামাজের 14টা ওয়াজিব, এটা আপনাদের 100% শিখাইতে হবে। আমি প্রতি মাসে, আমার কোনো ধরাবান্ধা নাই, অনেক কষ্ট করে প্রতিষ্ঠান করেছি। আমি রাত্র 2টায় আসতে পারি, বেলা 12টায় আসতে পারি, বিকাল 5টায় আসতে পারি, আমি দুপুর 2টায় আসতে পারি, সকাল 9, আমার কোনো বাধা বিঘ্ন আপনারা দিতে পারবেন। যদি এটা মানেন তাহলে চাকরি করবেন, এটা চলে যাবে। আমি আমার অনেক কষ্ট করে, আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে প্রতিষ্ঠান করেছি। আমার প্রতিটা রক্তের ফোঁটা মনে হয় হাজার হাজার টাকা হবে। আমার 29 বছরের রক্ত ঝরানোর পয়সা আমার এই প্রতিষ্ঠান। আপনারা ফাঁকি দিচ্ছেন আমি বলছি না, কিন্তু আপনাদের অনেক গাফলতি আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে পড়তে হবে, ছাত্র এবং শিক্ষক সহ। হেফজখানায় মাসে যে কোনো সময় আমি আসবো, আমার ছেলের পড়া সহ প্রত্যেক ছাত্রের পড়া আমি শুনবো। প্রত্যেক গ্রুপ থেকে প্রত্যেক সপ্তাহে 2-3 করে আমি পড়া শুনবো। আমি সপ্তাহে 3 দিন প্রতিষ্ঠানে, প্রয়োজনে পুরা সপ্তাহ, আল্লাহ যেন আমার ব্যবসা দিয়ে দেয়, আমি যেন পুরা সপ্তাহ দিতে পারি প্রতিষ্ঠানের সময়। কারণ আমি দারুন নাজাত যদি একটা পর্যায়ে যেতে পারে, জামিয়া আহমদে আমাদের মুরব্বী মাদ্রাসায় পর্যায়ে যেতে পারে, আমার তো একটা গ্রহণযোগ্যতা পৃথিবীর জমিনে আল্লাহ করছে। আমার একটা গ্রহণযোগ্যতা আল্লাহ করছে। আমার প্রতিষ্ঠান কেন এরকম থাকবে? এই জন্য পুরুষ এবং মহিলা প্রত্যেক সেকশনে আমার যখন ইচ্ছা তখন আমি ঢুকবো পড়াশোনার জন্য। আপনারা ঠিক কি করছেন? এবং এখন আজকে আমি কাল আর 2 দিন আগে বলছি আপনাদেরকে, হেফজখানার কোন ছাত্র কোন পাড়ার কোন পৃষ্ঠা পড়ে, এটা আমাকে লিস্ট দিয়ে দিতে হবে। কোন শিক্ষক কোন ছাত্রদেরকে পড়াচ্ছেন আমাকে লিস্ট দিতে হবে। আমার যখন যেখানে বলা চাই আমি নক করবো ইনশাআল্লাহ। নাজরানা একই অবস্থা, নুরানি একই পরিস্থিতি, আলিয়া একই অবস্থায় আমি যাব, দারসে নিজামি একই পরিস্থিতি আমি ঢুকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেকশনে আমি আপনাদের নক করবো ইনশাআল্লাহ। ফরহাদ স্যার কোথায়? তোমাকে বলছি, সাদ্দামকে বলছি, আমি প্রতি যদি 500 বিষয় হয় 500 ফোন দিব, অথবা 500 বার আমি নক করবো। আমি সরাসরি নক করবো, অথবা আমি 500 মিনিট খরচ করব। আমার এই সেকশনের কি অবস্থা, আমাকে আমার টেবিল একটা কপি থাকবে, আমি প্রতিষ্ঠানে যা যা আছে আমার অফিসের টেবিল একটা কপি থাকবে, আমার বাসায় আমার ড্রয়িং রুমে টানানো থাকবে একটা কপি, লেমিনেটিং করে আমার গাড়িতে থাকবে একটা কপি। আমি যখন যেখানে থাকি ওখান থেকে আমার প্রতিষ্ঠানের শিক্ষক
লোকদেরকে আমি নক করব, আমার পাকের ঘর সহ, আমার প্রতিষ্ঠানের কাজ সহ, আমার আরো যদি দামি মোবাইল লাগে আরেকটা দামি মোবাইল কিনে দিবেন, তাও আমি দূরের থেকে, আমি আমেরিকা গেলে আমেরিকা থেকে প্রতিষ্ঠান দেখতে হবে আমাকে। আর কোনো ফাঁকিঝুঁকি বলছি না, আর কোনো অবহেলা করার কোনো সুযোগ, আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলছি যদি আপনারা বুঝেন। ফাঁকির কথা তো বলতে পারতাম, কি বলছি? অবহেলা। আপনারা পারেন কিন্তু অবহেলা করতেছেন, আপনারা পারেন। আর আপনারা এখন বলবেন হুজুর এই কথাটা আমাকে অফিসে বলতে পারবেন। আমি অসহ্য হয়ে গেছি 16 বছরে, 16টা বছর আমি অসহ্য হয়ে গেছি। আর কত অফিসে বলবো? আজকে আপনাদেরকে অনুরোধের সুরে বলছি, আমি কিন্তু খুব ঠান্ডা মানুষ, আমি রাগ হইলে কিন্তু আমার কোটি টাকা নষ্ট হইলে আমি রাগ করতাম। নবীজি সাহাবী আবু বকরের মতো ছিলেন, ওমর কিন্তু ওমরের মতো ছিলেন। শুধু আবু বকর হলে চলবে না, ইসলামকে বিজিত করতে হলে, প্রতিষ্ঠানকে আগাইতে হলে ওমরও হওয়া লাগবে। এই জন্য আমি আপনাদের অনুনয় বিনয়ের সুরে বলছি, প্রতিষ্ঠান যেহেতু আল্লাহ করাইছে, শিক্ষক আমি পাবো ইনশাআল্লাহ, আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। যদি আল্লাহ আমাকে শিক্ষক না পায় তো প্রতিষ্ঠান আল্লাহ করাইতে পারে। এই জন্য হেফজখানা, নুরানি, নাজরানা, মহিলা মাদ্রাসার নাজরানা, মহিলা মাদ্রাসার নুরানি, মহিলা মাদ্রাসার আলিয়া। সুখবর হলো আমাদের ইন্টারের খেলা শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত মেট্রিক পর্যন্ত ছিল, আমাদের ইন্টারের ক্লাস প্রতিষ্ঠানে শুরু হচ্ছে। দর্শে নিজামী 7 বছরের কোর্স, 7 বছরের কোর্সের 1 বছর চলে গেছে, আর 6 বছর পর আমার মাদ্রাসার ছেলেরা টাইটেল পাস করে বের হবে, আলহামদুলিল্লাহ। এই শাখা সহ প্রত্যেকটা পাকের ঘর সহ প্রত্যেকটা শাখায় আমি ইনশাআল্লাহ প্রতিদিন নক করব। এগুলা যদি ধৈর্য ধারণ করে আপনারা চাকরি করেন, আপনাদের উসিলায় একটা প্রতিষ্ঠান, আপনারও দারুন নাজাতের মতো সুনাম করতে পারবেন। সুনাম কি আমার? আপনাদের আমার অনেক বেশি সুনাম। দারুন নাজাতের জায়গা হয়তো অনেক বেড়াই দিয়েছে, এবারে কোনো নাম হয়নি, প্রিন্সিপালের লইয়া ছাত্ররা আছে, কথা কন না? আবু বকর ভাইরে নিয়ে ছাত্ররা আছে, অথচ জায়গা তো আবু বকর ভাই দেয় নাই, জায়গা আবু বকর ভাই কিনে নাই। দারুন নাজাতের প্রিন্সিপাল যিনি, আমি খুব শ্রদ্ধা করি তাকে, তিনি একটা মডেল তৈরি করলেন বাংলাদেশে। ভার্সিটির ছাত্রদেরকে হারিয়ে দিলেন। কি মনে করতেছেন আপনি? প্রত্যেকটা ভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা দারুন নাজাত আর জামিয়া আহমদিয়া সারসিনা। মারহাবা বলেন, মারহাবা। মাদ্রাসার ছাত্ররা কত মাশাআল্লাহ। খুশির খবর, খুশির খবর হলো মানুষ মাদ্রাসা দিকে ধাবিত হচ্ছে, কারণ শরীফ থেকে শরীফা আর মানুষ শুনতে চায় না। মাদ্রাসায় অন্তত এটা আলিয়া করার কমই কম, মাদ্রাসায় অন্তত শরীফ থেকে শরীফা হয় না, কিয়ামতের আগে হবে না। কিয়ামতের আগে শরীফ থেকে শরীফা হবে না। এটা কলেজেই হইছে, কলেজে হওয়া সম্ভব। বলেন না কেন? এই জন্য মাশাআল্লাহ অনেক ভালো ভালো ফ্যামিলি এখন মাদ্রাসার দিকে। আমি আমার জানা মতো 1000 কোটি টাকার মালিক বাচ্চা ফাঁসি দিতে পারবে না মাদ্রাসায়। কেন? শরীফ থেকে শরীফা। বললাম না আজকে অনেকগুলি মানুষ আসছেন প্রথম জুমা, আমেরিকার আমাদের বাজার, আমাদের বন্ধু সুন্নি আইসা দোয়া চাইছে। সোহেল ভাই কি দোয়া চাইছে শুনলে আশ্চর্য হবেন আপনারা। মানুষ দোয়া চায়, হুজুর আমার ছেলেটা যেন বড় হয়, মানুষ দোয়া চায় আমার মেয়েটা যেন বড় হয়, কিন্তু সে কি দোয়া চাইছে আপনারা আশ্চর্য হবেন। তাও গোয়েন্দা বিভাগে পুলিশ, আমেরিকার, আমার বাংলাদেশের ছেলে আমেরিকার গোয়েন্দা বিভাগে চাকরি করে, দোয়া চাইছে হুজুর দোয়া কইরে। আমি কি দোয়া? মিলাদুন নবীর জন্য দোয়া চাই, এটা আমরা এমনি করি। ফাতিহা যুগের জন্য দোয়া চাই, এটা আমরা এমনি করি। ছেলের জন্য দোয়া চাই, কি দোয়া? আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে, আমার ছেলে যেন একটা ছেলেকে বিবাহ না করে। নাউজুবিল্লাহ। পৃথিবীর অবস্থান কত নিচে নেমে আসছে যে আমার ছেলের জন্য দোয়া চাই, আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। কি বুঝলেন? কি বুঝলেন? ছেলেরা ছেলেদেরকে বিবাহ করা শুরু করেছে। নাউজুবিল্লাহ। কি বলবেন? একবারে লুত, আমরা ধ্বংস হয়ে যাব। লুত আলাইহিস সালামের জাতি কেন ধ্বংস হলো? শুধু এই কারণে। লুত আলাইহিস সালামের কওম একমাত্র ধ্বংস হয়েছে ছেলে 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 ছেলে। সেই জিনিস কিন্তু পৃথিবীতে আবার শুরু হয়েছে।
নাম মুসলমানের, কার নাম? ভার্সিটি করছে মুসলমান, নাম কি? নাম কইলাম না, অমক, দাদাও মুসলমান, বাপও মুসলমান, সে করছে ভার্সিটি উত্তরাই আছে শরীফ থেকে শরীফা। সেখানে আপনার যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, একজন ছাত্র তো পরের দিন ওখানে রাখার কথা ছিল না। আপনি কি মুসলমান? আপনি অবশ্যই দুর্বল মুসলমান। এই জন্য মানুষ মাশাআল্লাহ প্রতি মাদ্রাসার দিকে মানুষ মাশাআল্লাহ অনেক ধাবিত, অনেক ভালো ভালো ফ্যামিলি মাশাআল্লাহ এখন মাদ্রাসায় পড়াইতেছে। বাবা, আমি রাগ করে কথা বলিনি, প্রতিষ্ঠানের সাথে কথা বলছি। তোমরা যারা আছো, আপনারা যারা আছেন, আমার এই ল মাইনা যদি চাকরি করতে পারে করবেন, না করলে 2 মাস সময় দেয়া, যে হুজুর আমি পারবো না, আমাকে 2 মাস সময় দিবেন, তাই আমার আর একটা শিক্ষক পাইতে সুবিধা হবে। আমি এটা কিন্তু ছোট হয়ে বলবো না, যদি আপনি আমাকে 2 মাস সময় দেন, আমি 2 মাস পর চলে যাব, আমি এই আইন কানুন মানতে পারবো না, তাহলে বুঝবেন আমি ছেড়ে দেবো আপনাকে, কিন্তু আপনি কিন্তু মানুষের মধ্যে মানুষ হতে পারেন না। এইটা আমি স্পষ্ট বলে দিলাম। তো এগুলো কি